জন্মকুণ্ডলিতে কেমদ্রুম দোষ যদি কারো থাকে, কেমদ্রুম দোষ কিন্তু একটা খুব খারাপ যোগ। প্রচলিত কথা আছে যে কেমদ্রুম দোষ থাকলে সে বিক্রি হয়ে যায় বা তার ধন নাশ হয়, এটা কিন্তু নয়। অ্যাকচুয়ালি যেটা হয়, কেমদ্রুম হচ্ছে চন্দ্র যেহেতু যে হাউসে বসে আছে তাকে যদি কোনো গ্রহ দৃষ্টি না দেয় কোনো হাউস থেকে, বা চন্দ্রের পাশের ঘরগুলোতে রাহু কেতু ভিন্ন অন্য কোনো গ্রহ না থাকে, তখন কেমদ্রুম দোষের নির্মাণ হয়। কি হয় কেমদ্রুম দোষ থাকলে, দেখুন চন্দ্রকে যখনই কোনো গ্রহের এফেক্ট চন্দ্রের ওপর আসছে না, চন্দ্র এমনিতেই খুব চঞ্চল প্ল্যানেট, তখন কি হয় আপনার মনের প্রতি কোনো কন্ট্রোল থাকবে না। আপনি বুঝতেই পারবেন না, আপনার মনে এত রকম দ্বিধাদ্বন্দ্ব সবসময় কাজ করবে, সংশয় কাজ করবে, এবং আপনি লাইফে কি চাইছেন সেটাই স্থির করতে পারবেন না। যার ফলে কি হবে, যখনই আপনি মনকে কন্ট্রোল করতে পারবেন না, আপনার কোনো কাজ সঠিকভাবে হবে না। এবং তার ফলে কি হবে, যখনই আপনার কাজটা সঠিকভাবে না হওয়ার ফলে আপনার কিন্তু অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই জিনিসগুলো কিন্তু আপনাকে ঘিরে ধরবে। অর্থাৎ কি হলো, আমরা মনের রোগে আক্রান্ত হয়ে যাওয়া। তো এইটা হচ্ছে, হয় আপনার হরোস্কোপে যদি এই ধরনের যোগ থাকে, তাহলে সব থেকে ভালো আপনি কিন্তু ভগবান শিবের উপাসনা করুন। সম্ভব হলে সোমবার করে শিবলিঙ্গে জল, দুধ এগুলো অর্পণ করুন, কারণ ভগবান ভোলেনাথের প্রার্থনা করলে কিন্তু এই কেমদ্রুম দোষের আমরা অনেকটা খণ্ডন করতে পারি।